গল্পটি শুরু হয় অনকে দিয়ে, যার একটি ব্যাংক আছে। একটি মেয়ের ফোন আসে, সে তাকে বলে আপনার অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে টাকা তুলে নেওয়া হয়েছে হয়, কিন্তু সে সেরকম কিছুই করতে রাজি নয়। এটা করিনি। তার প্রত্যাখ্যানের পর তার ফোন স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। সে যায়, সেখানে একজন পুলিশ তাকে বলে আপনার যোগসূত্রগুলো চীনের কিছু অপরাধীর সাথে রয়েছে, একসাথে পাওয়া গিয়েছিল, যার কারণে সে আরও ভয় পেয়ে যায়। এরপর তার কলটি প্রধান কর্মকর্তার কাছে স্থানান্তর করা হয়, যা তাকে আরও বেশি ভয় পাইয়ে দেয়। তার কাছ থেকে বিবরণ বিস্তারিত জানতে চায়। সে ভয়েই এটা দেয়। এটা চিন্তা করে বিস্তারিত জানানোর পর আমি রক্ষা পাব, কারণ তাকে এই নামেই ডাকা হয়। কিন্তু যেমন শুধুমাত্র সেই তার অ্যাকাউন্টের সমস্ত লেনদেনের বিবরণ দেয়, টাকাটা চলে যায়। আর এখান থেকেই ঘটনাটি ঘটে, খেলা শুরু। আমি তো কাউকেই কিছু বলি না। আমি নিশ্চিত নই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন কিনা, কিন্তু আজ আমি কথা বলবো, কারণ এই সিরিজটি সামাজিক সচেতনতামূলক। এটি এর জন্যও খুব গুরুত্বপূর্ণ। এবার গল্পের কথায় আসা যাক, চলো আসি। তারপর তারা পুলিশের কাছে যায় হয়, কিন্তু সেখান থেকে তিনি আশ্বাস ছাড়া আর কিছুই পাননি। আপনি কিছুই পাবেন না, এইমাত্র ৫ লাখ টাকা হারালেন হয়। অনেকের ক্ষেত্রে এটি বেড়ে ২ লাখ টাকা হয়েছে। তারপর সে ফিরে আসে, কিন্তু তোমার মানসিক আঘাত থেকে বেরিয়ে এসো। আমি তো বুঝতেই পারছি না। সে সারাক্ষণ ভীত থাকে, অজানা। সে ফোন কলকে ভয় পায়। রাতে ঘুম থেকে জেগে ওঠা। সে যায়, তার স্বামীও ব্যাখ্যা করেন কিছু একটা হবে না, এখন ১ মাস হয়ে গেছে, যাই হোক না কেন, যা হবার তা হয়ে গেছে, এখন তাকে ভুলে যাও। তারপর সে থেরাপি নিতে যায়, যেখানে সবার ক্ষেত্রেই ব্যাপারটা একই। এটা ঘটেছে সেখানে তার এক চাচার সাথে দেখা হয়, এবং একজন মেয়ে যে একজন ফিজিওথেরাপিস্ট। তারা দুজনেই একে অপরের সাথে কথা বলে। সে আমাকে জানায় যে সে একটি বাড়ি কিনতে চেয়েছিল। আমার ৯ লাখ টাকা, আমার সারা জীবনের সব অর্জন, তারা কেড়ে নিয়েছে। এরপর পাই অনের কাছ থেকে একটি বার্তা পায়, যেখানে এক মেয়ে টিকটকে লাইভ এসে প্রতারণা করতে তাকে গালাগালি করতে দেখা যায়, এবং সে বলে তুমি আমার বৃদ্ধা ঠাকুমাকেও রেহাই দাওনি, তোমার সাথে দেখা হবে। খুব রেগে গিয়েছিল হয়। তারপর ফেয়ার অন তার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে আমরা জানতে পারি যে প্রতারকটি এখনও সেখানেই আছে, তার দাদির সাথে কথা বলছে। বার্তাটি হতো, এই দিদিমা, তুমি ঠিক আছো তো? বিরক্ত নয়, হ্যাঁ, আমরা টাকাটা যাচাই করছি। আমি তোমাকে এটা দেব। তখন সে ভাবে যে তারা কথা বলতে থাকে এবং তাকে তাদের ফাঁদে আটকে রাখে। তারা তোমাকে ফাঁদে ফেলে। সঙ্গীত। তারপর সে তাদের একটি বিকৃত মোনা লোকটিকে হ্যাকারের কাছে নিয়ে যায়, যাদের কাছে যদি তথ্য থাকে তবে সে তা থেকে সূত্র খুঁজে বের করতে পারবে। সে এটা করার চেষ্টা করে এবং করেও দেখায়। এরপর দৃশ্যটি ২ সপ্তাহ আগের সময় ফিরে যায়, যেখানে আমরা একটি মেয়েকে দেখি যে খুব চিন্তিত দেখাচ্ছে হয়। তারপর আমাদের সেই জায়গাটি দেখানো হয় যেখানে এর ফলে প্রতারণা ঘটে। তারপর আমরা সেটা দেখি, তারা মেয়েটিকে ফোন করতে বাধ্য করে এবং সে এটা করতে চায় না। তারপর সে এলো, সে খেলে। তারপর সে একজন বৃদ্ধাকে ফোন করে এবং তাকে ঠকানো, এবং ঠকানোর পর তারা এমনভাবে খুশি যেন বোকারা বাগানটির কথা জেনে গেছে। না, আপনি কি অর্জন করেছেন? তারপর আমরা দেখি তাদের নেতা তার বসের মতো তার কাছে গিয়ে তাকে বলে যে আমার চুক্তিটি শেষ হয়ে গেছে এবং এখন আমার কাছে আমাদের সেখানে যেতে হবে, এবং আমরা একজন টাকমাথা লোককেও দেখি হয়। তারপর সে চলে যায় এবং একটিতে সে কাউকে অভিবাদন জানিয়ে গাড়িতে বসে। আমি এখনও জানি না সে কে। তারপর দৃশ্যপট বদলে যায় একজন পুলিশ কর্মকর্তার প্রতি, যিনি একজন মন্ত্রীর বাড়িতে অভিযান করে তাকে গ্রেপ্তার করে। সেখানে একটি সেটআপও উপলব্ধ আছে, কিন্তু তারপর উপর থেকে একটি ফোন আসে এবং তাকে তদন্ত বন্ধ করতে বলা হয়। আমরা দান করি। এরপর আমরা ইউইর অতীত দেখতে পাই, যখন ভাওয়ের দাদি তাকে বাঁচিয়েছিলেন। তিনি সে মেয়েটির টাকা চুরি করে পালিয়ে যায়। ওয়াওয়ের ঠাকুমা শুধু তাকে বাঁচাননি, বরং আরও অনেক কিছু করেছিলেন। খাবার এবং টাকাও দেওয়া হয়েছিল। তাহলে আমাদের করতে হবে। ভিতরে সে প্রতারকদের একটি সংঘ দেখতে পায়, তখন যে তার পরিবারের মতো দেখতে হয়। ওখানে সে একজন প্রতারক, আর এখানে তিনি একজন সংসারী মানুষও হন। তারপর তিনি তার নতুন অফিসে চলে গেলেন। তারা মানুষকে ঠকাতে এটা খোলে, এবং তিনি সবার কাছে তাদের কাজ ব্যাখ্যা করেন, এবং ইউই তাকে জিজ্ঞাসা করেন গ্রাহকের অ্যাকাউন্টটি কে পরিচালনা করছে, গ্রাহকের ডেটা কোথা থেকে আসছে। তারপর সে বলে এই সব বিষয়ে তুমি যত কম জানবে ততই তোমার জন্য ভালো। তারপর ইউইর ফোনটা বাজে এবং ইউইকে দিদিমার সাথে কথা বলতে দেখা যায়। সে আমাকে বলে যে এই কারণেই আমি কথা বলছি, যাতে আরও বেশি লুট করতে পারি। সে বলে আচ্ছা, তাহলে এটা দিয়েই শুরু করা যাক। তারপর ওরা তিনজনেই পুলিশের কাছে যায়। পুলিশ তাদের সাহায্য করার পরিবর্তে সে তাদের উস্কে দেয়, আর এই দেখে সে ফিরে আসে। তারপর সে হজির কাছে গিয়ে একটি পরিকল্পনা করে, হয় তাকে দেখা করতে ডাকো এবং তাকে ইউই এবং অতকে একটি বার্তা পাঠাও এবং একটি বাক্সে ট্র্যাকার রাখো। তারা এর মধ্যে সোনা রেখেছিল। তারপর সে হাসপাতালে তার জন্য অপেক্ষা করে। সে আসে, কিন্তু কিছুই নেয় না। বিপরীত সে টাকাগুলো তার ব্যাগে রেখে চলে যেতে শুরু করে। তারপর তারা তিনজনে মিলে গোপনে ইউইর ফোরে প্রবেশ করে। তারা একটি ট্র্যাকার লাগিয়ে তাকে অনুসরণ করে এবং তাদের অবস্থান খুঁজে পায়, হয় যেখানে সে ইউই এবং অতকে কথা
বলতে দেখে। দেখা যায় তারপর তার তলার উপরে একটি ঘর সে দখল করে নেয় এবং সেখান থেকে তাদের উপর নজর রাখে এবং তাদের কথাবার্তাও শোনে। এরপর দৃশ্যটি সেই অফিসারের দিকে চলে যায় তিনি তদন্ত করছেন এবং তার কাছে অনেক প্রমাণ আছে, পাওয়া গেছে। তারপর দৃশ্যপট বদলে যায়, এটি 3টির দিকেই। সে বসে পরিকল্পনা করে, যদি তাদের কম্পিউটার হ্যাক হয় তাহলে সব সমস্যার সমাধান করা উচিত। অজি আমাকে একটি কথা বলে, আমার একজন বন্ধু আছে যে এইসব বিষয়ে বিশেষজ্ঞ, আমরা তার সাহায্য নিতে পারি। তারপর দৃশ্যটি চলে শপথের দিকে, যে অন্য এক লোককে লুট করার চেষ্টা করছিল। আমি চেষ্টা করছিলাম, কিন্তু সে একটি ছোট বদমাশ। তার উল্টো দিকে ছেলেরা থাকে, তারা এটা রেকর্ড করে এবং গালিও দেয়, যার কারণে সে রেগে সবার ফোন কেড়ে নেয়। সে একটি মেয়ের কাছে যায়, তিনি সেই ব্যক্তির কাছে যান যিনি তার অ্যাকাউন্টটি পরিচালনা করেন। তারা সবাই এ ব্যাপারে জানে, সে যা বলছে আমি সবই শুনছি। তারপর আমরা ফিকে দেখি যে অজির বন্ধু, এটা পাওয়া যায়। সে তাকে একটি ফোন নামক যন্ত্র দেয় হ্যাক করতে। আপনি এতদূর এসেছেন, অর্থ আমার ভিডিও ভালো লাগছে। যদি আপনার গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, গ্রহণ করুন। সাবস্ক্রিপশনের জন্য কোনো খরচ নেই, কিন্তু আমরা অনেক অনুপ্রেরণা পাই। যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। আপনার সমর্থনের জন্য অনেক কৃতজ্ঞ, প্রয়োজন আছে। তারপর আমরা নামামির্তা তাকে অনুসরণ করতে দেখি এবং তার ফোনে ডিভাইসটি খুঁজে পাই। এটা প্রয়োগ করার চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। পাতা সেখানে আমাদের প্রিয় টম ক্রুজ তার বিল্ডিংয়ের সাথে একটি দড়ি বেঁধে তাদের তলায় অবতরণ করে যায়। সেখানে যায় কম্পিউটারের ভিতরে সমস্ত ডিভাইস, আর বাইরে অজি তাকে ডেলিভারি বয় বলে, এর অংশ হয়ে যাওয়াটা তোমাকে ব্যস্ত রাখে। কিন্তু তারপর আসলটা এসে যায়। অজির বন্ধু ওখানে পাই ডিভাইসটি ইনস্টল করতে সাহায্য করে এবং সে এটা পড়ে নেয়। তারপর আমরা নামিকে দেখাতাম, হয় সেই একই টাকমাথা লোকটি তার ঘরে বসে আছে, যার বসকে সে শপথের বার্তা পাঠায়। সে বলে সে বন্দুকটি নিয়ে তার নির্দিষ্ট জায়গায় চলে যায়। হয় এখানে ভাও এখনো ভিতরে আছে, কিন্তু যেমন পশমটা এলেই ভাও ধরা পড়তে চলেছে। এটা পথ পরিবর্তন করে দেয়, যা থেকে ঘরটি বেরিয়ে যায়, কিন্তু পশমটা তাদের 3জনের মাঝে আটকে যায়। সে যায়, তারপর তারা তাকে জিজ্ঞাসাবাদ করে, তাই মনে হচ্ছে তুমি কে, তুমি কেন এসেছ? সঙ্গীত। কিন্তু ফাই কোনো এক অজুহাতে তাকে ফোন করে এবং ভাও যখন এটা দড়ির ওপর দিয়ে যায়, দড়িটি ছিঁড়ে যায়, সে পড়ে যায়। তারপর আমরা শপথকে দেখতে পাই যে তার চাকরদের জিজ্ঞাসাবাদ করে, হয় তোমাদের মধ্যে কে গুপ্তচর, সত্যি বলো। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ক্ষোভ আছে, ভিতরে আছে। ওনা এত ভয় পেয়েছে যে সে বলে, আমি এসব করতে চাই না, শুধু বালি চলে যাও। হয় যার কারণে তার আর ফাইয়ের মধ্যে তর্ক হতো এবং সেখানে আমরা দেখতে পাই যে ফাইয়ের 1 লাখ নয় 50 লাখ মানুষ হারিয়ে গেছে। তারপর সেগুলো সবাই নিজ নিজ বাড়ি চলে যায়। তারপর আমরা দেখি সকালে ওয়াও যে বিল্ডিংয়ের নিচে শুয়ে আছে, হয় সে আহত কিন্তু বেঁচে আছে। যখন জানতে পারে সবাই সরে গেছে, তাই তার হাতে অনেক সুযোগ আছে। আমার রাগ হয়। তারপর তারা 3জনে পোজ করে যায়, সে চলে যায় এবং তাকে খুব বিষণ্ণ দেখায়। হয় আমি বাড়ি আছি কিন্তু আমার মন শান্তিতে নেই। হবে যদি আপনি এতদূর পর্যন্ত এসে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন, এটা করুন। তারপর আমরা শপথের দিকে নজর দেব, যে একটি স্থান থেকে নগদ টাকা নিতে দেখা যায়। সাথে আপনার ভিডিওতেও একটি সতর্ক বার্তা আসে, এটা কিভাবে চালু হলো, এখন থেকে এমনটা হওয়া উচিত নয়। তারপর আমরা দেখি দিদিমা ইউইকে মেসেজ পাঠাচ্ছেন, সে তাকে এটা দেয় এবং সে শপথকে দেখে অনুভব করে ইউই হলো খবর। ভিতরে অনেক শোরগোল ছিল। সে এমন কিছু তথ্য পায় যা তাকে মানসিক ভারসাম্য ফিরে পেতে সাহায্য করবে। সে পোশাক বদলে কাজে লেগে পড়ে। তারপর আমরা দেখি দাদিমা অচেতন অবস্থায় পড়ে আছেন এবং সে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে পুলিশ অফিসারটিকে টাকমাথা লোকটিকে তাড়া করতে দেখা যায়। তারপর তারা 3জনে মিলে একটি ভ্যান থেকে তাদের উপর নজর রাখছিল, এটা রেখে দেয়। এবার তার চাচাও তার সাথে আছেন, যা আমরা শুরুতেই দেখেছিলাম। তারপর আমরা অতকে ইউই জিজ্ঞাসাবাদ করতে দেখি এবং তাকে অনেক মারধর করে। তারপর তার স্ত্রী ফোন করে, সে বলে যে আমাদের ছেলেটি নিখোঁজ হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা দ্রুত সেখান থেকে চলে যায়। ওখানে ওই লোকগুলো উপরের তলার ঘরটা পায়, সেখানে ওই লোকেরা গিয়ে সবকিছু ভেঙে ফেলে। এখানে নিচে ফাই ইউয়ের সাহায্যে আসে, কিন্তু একজন লোক আসে, সে তাদের হত্যা করতে শুরু করে। তারপর টাকমাথা লোকটি সেখানে আসে, তাকে গুলি করে এবং ইউইকে ছেড়ে যায়। হয় কিন্তু সে ফাইকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে হত্যা করতে যাচ্ছে। তারপর সেখানের পুলিশ অফিসারটি এসে পৌঁছায় এবং তাদের মধ্যে ধস্তাধস্তি ঘটে এবং সে ফিকে উদ্ধার করে এবং তারা পুলিশ সবাইকে ধরে ফেলে। এখানে ফি হাসপাতালে যায়, কিন্তু তার আগে ইউই দাদির কাছে পৌঁছায়, তাদের হাতে টাকা এটা দিয়ে চলে যায়। তারপর ফাই সেখানে পৌঁছায় এবং সে দেখছে দাদিমার উচ্চতা কমে যাচ্ছে। হয় তারপর নার্স এসে বাইরে চলে যায়। হয় তারপর আমরা তাকে দেখি যার কাছে আহ্বান আছে,
স্কুলের শিক্ষক আসেন, সে তাকে বলে, আপনার ছেলে নিখোঁজ, কি করতে হবে বলো, পুলিশকে ফোন করো। সে অস্বীকার করে, হয় না, আমি দেখব। সে খুব ভয় পেয়েছে। এমনটাই হয়ে থাকে। এরপর সে তার ছেলের একটি ভিডিও পায় যেখানে কেউ তাকে অপহরণ করেছে। এরপর আমরা তার পেছনে ওনের ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখি। তারপর আমরা জানতে পারি যে তার ছেলেটি অপহরণ হয়নি। সেই একই প্রতারকরা আমরা একই পদ্ধতিতে কাটছি। প্রথম, সঞ্চনীকর খবর, যাতে তার স্ত্রীর ডিপ ফেক তৈরি করে ছেলের নিখোঁজ হওয়ার খবর এটি পাওয়া যায়। শিক্ষকের কাছ থেকে দ্বিতীয় ফোনটি, যেটি সে ওয়াও বলেছিল, এটি তাকে ভয় পাইয়ে দেয়। তারপর তৃতীয়টি তার ছেলের ভিডিও, যেটি তাকে আরও বেশি ভয় পাইয়ে দেয়। আর এখন থেকে সে তার গলা পরিবর্তন করে তাকে হুমকি দেয়, যদি আমাদের সব টাকা না দেন, আপনার ছেলের না তাই নয়। তারপর সে তাকে একটি লিঙ্ক দেয় টাকা পাঠাতে। সে টাকা পাঠাতে যাচ্ছে এমন ভাবে, কিন্তু তারপর সেখানে পুলিশ আসে, তাই সে গাড়ি চালাতে শুরু করে। ভ্যানটিও, সে তাকে অনুসরণ করে পুলিশের সাথে করে তার কাছে আবার টাকা চায়, কিন্তু এবার সিগন্যাল চলে যাওয়ায় মেয়েটির গলা হারিয়ে যায়। এটা এরকম হয়ে যায়, যার কারণে সে সন্দিহান হয়ে যায়। তারপর সে তার বাড়ি ফোন করে জিজ্ঞাসা করে, ছেলে কোথায় আছে? তার স্ত্রী বলে, আমার কাছে আছে। এটা কি আছে আর কোথায় থাকবে? তারপর যখন সে আবার ফোন করে, তারা তাকে গালি দেয় এবং বলে, হ্যাঁ, তুমি তোমার বাবাকে বোকা বানাবে। তারপর সেখান থেকে গলা আসছে, তোমার অ্যাকাউন্ট খালি বলে এত খুশি হয়েও না, কাজটি হয়ে গেছে। তারপর টাকা তোলার মেসেজগুলো আসতে থাকে এবং তার ফোনে একটি পপ আপ হেসে ওঠে, হয় কিন্তু অন তাকে অনুসরণ করতে থাকে।